মনোবীক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। লক্ষ্য এখন 21 বিধানসভা ভোট, আর সেই লক্ষ্যকে পাখির চোখ করেই বিভিন্ন রাজনৈতিক দল আগাম প্রস্তুতিতে ব্যস্ত। ভারতীয় জনতা পার্টি উত্তর মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সুটি 1 কার্যালয়ে শনিবার হল বৈঠক, যেখানে ভারতীয় জনতা যুব মোর্চার মুর্শিদাবাদ জেলা কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন হল। নবগ্রাম, সাগরদিঘি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জ এবং ফারাক্কা বিধানসভা সহ 9টি বিধানসভার বিজেপি যুব মোর্চার বিভিন্ন পদের সদস্যপদ ঘোষণা করা হয়। উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সুরজিৎ দাস এবং যুব মোর্চা কার্যকর্তাদের সাথে নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন বিজেপি উত্তর সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা সভাপতি সুজিত দাস। তিনি বলেন, লাগাতার আন্দোলন জারি রয়েছে ভারতীয় জনতা যুব মোর্চার। আগামী 21 বিধানসভা ভোটকে সামনে রেখেই আনুষ্ঠানিকভাবেও প্রচার অভিযান শুরু হলো। আর নয় অন্যায়, এই কর্মসূচিকে সামনে রেখেই প্রচারের ময়দানে নামছে বিজেপির বিভিন্ন শাখা সংগঠনও। আজ আমাদের ভারতীয় জনতা পার্টির যে যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা BJYM, তার জেলা কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো এবং বিগত 1 থেকে 5 তারিখ পর্যন্ত 6 তারিখ পর্যন্ত আমাদের যে ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি সুরজিৎ দাসের নেতৃত্বে যে বিভিন্ন ধরনের বিক্ষোভ, আন্দোলন, পথসভা এবং মিছিলের মাধ্যমে তৃণমূল কংগ্রেস দলের অপশাসনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছে। এই আন্দোলনটা জারি আছে এবং আগামী দিনে এই আন্দোলন আরও ব্যাপকতর হবে এবং আগামী 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর মুর্শিদাবাদ জেলা পূর্ণ শক্তি নিয়ে এই কমিটির মাধ্যমে ঝাঁপিয়ে পড়বে এবং উত্তর মুর্শিদাবাদ জেলাকে তৃণমূল কংগ্রেস মুক্ত করবে। আমরা আনুষ্ঠানিকভাবে বিধানসভার প্রচারাভিযান শুরু করে দিলাম। ইতিমধ্যে সরকারি বিভিন্ন প্রকল্পের পরিষেবাকে ঘরে ঘরে পৌঁছে দিতে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচিও। এর সাথেই বিধানসভা ভোটকে লক্ষ্য করেই জনসংযোগ তৈরিতে কোমর বেঁধে নামছে শাসক শিবির। শুরু হতে চলেছে বঙ্গধ্বনি পদযাত্রা কর্মসূচিও। সংগঠনকে শক্তিশালী করতে ও জনসংযোগ বাড়াতে গেরুয়া শিবিরেরও আগাম প্রস্তুতি শুরু। 21 মহারণের আগে জোড়া ফুল শিবির অবশ্য বিজেপির কর্মসূচিকে নিয়ে ওয়াকিবহাল নয়। মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র গৌতম ঘোষ বলেন, নিজেদের স্ট্র্যাটেজি নিয়ে তারা অত্যন্ত আশাবাদী। দেখুন, ওরা আনুষ্ঠানিকভাবে কিভাবে শুরু করছে না করছে সেটা হচ্ছে তাদের ব্যাপার। কারণ হচ্ছে আমাদের ক্ষেত্রে এখন জনগণের কাজ করতে হবে। জনগণের কাজে মানুষ আপ্লুত হয়েছে। গোটা দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলায় দুয়ারে দুয়ারে সরকার, হাজার হাজার মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বাস্থ্যসাথী প্রকল্প, 11টা জনমুখী প্রকল্পের কাজে মানুষ আজকে সুবিধা পেয়েছে। তাই মানুষের ঢল পাচ্ছে, ওরা কোনো মানুষ পাচ্ছে না। সেখানে আজকে বিভিন্ন ধরনের মৌলবাদী শক্তিগুলোকে তারা ব্যবহার করে তারা এগুলো বিভ্রান্ত করার চেষ্টা করছে। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।